সায়েন্স বলে যে এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ড এবং এর মধ্যে অবস্থিত জীবের উৎপত্তি নিজে নিজেই হয়েছে। অর্থাৎ বিজ্ঞান বলে যে সৃষ্টি এবং ব্রহ্মাণ্ডের নির্মাণে ঈশ্বরের কোনো ভূমিকা নেই। এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ড বিগ ব্যাং থিওরি অনুযায়ী বিগ ব্যাং থেকে উৎপত্তি হয়েছে। তো প্রশ্ন হলো, ঈশ্বর কি সত্যিই আছে নাকি নেই? আচ্ছা, আপনি কোনোদিন আপনার বাড়িটিকে বাড়ির বাইরে থেকে দেখেছেন? অবভিয়াসলি দেখেছেন। তো যখন আপনার বাড়িটিকে বাইরে থেকে দেখছেন এবং সেই সময় কেউ এসে যদি আপনাকে প্রশ্ন করে যে এই বাড়িটি কেউ তৈরি করেনি বরং এটি নিজে থেকেই তৈরি হয়েছে, তো তার কথায় আপনি কি জবাব দেবেন? নিশ্চয়ই আপনার উত্তর হবে যে বাড়িটি নিজে থেকে তৈরি হয়নি, বরং এটিকে মিস্ত্রি এবং শ্রমিক দ্বারা তৈরি করা হয়েছে। এবার ব্যক্তিটি যদি আপনাকে প্রশ্ন করে যে তুমি প্রমাণ করে দেখাও যে এই বাড়িটি মানুষ তৈরি করেছে, তো আপনি তাকে কথাটি কিভাবে প্রমাণ করে দেবেন? এটি প্রমাণ করার জন্য কেবলমাত্র একটি কথাই যথেষ্ট, যা হলো ব্যবস্থা, অর্থাৎ অ্যারেঞ্জমেন্ট। অ্যারেঞ্জমেন্ট কখনো নিজে নিজে হয় না এবং অ্যারেঞ্জমেন্ট হওয়ার জন্য অবশ্যই কারো হস্তক্ষেপের প্রয়োজন হয়। প্রথম বাড়িটি ভিত্তি নির্মাণ করা হয়েছে যাতে বাড়িটি মজবুত হয়। তারপর ইট বালি সিমেন্ট দিয়ে সঠিক মাপজোক করে দেওয়াল তোলা হয়েছে। ভেতর এবং বাহির হওয়ার জন্য দরজা, বাতাসের সাপ্লাইয়ের জন্য জানালা বানানো হয়েছে, সুন্দর ডিজাইন করা হয়েছে। তো এগুলি তো সব অ্যারেঞ্জমেন্ট, তাই নয় কি? যদি বাড়িটি নিজে থেকেই তৈরি হতো তাহলে নিশ্চয়ই এইসব অ্যারেঞ্জমেন্ট থাকতো না, কারণ ব্যবস্থা তো নিজে থেকে তৈরি হয় না। এবার আপনি একটু প্রকৃতির দিকে দেখুন। আপনি কি এর মধ্যে কোনো অ্যারেঞ্জমেন্টকে দেখতে পাচ্ছেন? মাটি, জল, বাতাস, আগুন, আকাশ, এই পাঁচটি এলিমেন্ট কি অ্যারেঞ্জমেন্ট নয়? আমরা অক্সিজেন নিয়ে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিই, আবার উদ্ভিদরা কার্বন ডাই অক্সাইড নিয়ে অক্সিজেন ছেড়ে দেয়। এটা কি কোনো ব্যবস্থা নয়? আমাদের পৃথিবী 23.5 ডিগ্রি হেলে অবস্থান করে যাতে ওয়েদার চেঞ্জ হতে পারে। এটা কি ব্যবস্থা নয়? কত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, তাই না? একদম নিখুঁত, যার মধ্যে ত্রুটি খুঁজে পাওয়া একেবারেই অসম্ভব। তো এগুলি কি সব নিজে নিজেই তৈরি হয়েছে? কিন্তু এবার প্রশ্ন হলো এই যে যদি ঈশ্বর আমাদের বানিয়েছে, তাহলে ঈশ্বরকে কে বানিয়েছে? এই প্রশ্নের উত্তর জানার জন্য আমি আপনাকে কিছু জানাতে চাই। মনোযোগ দিয়ে শুনুন। আমরা যে পৃথিবীতে থাকি তার ডায়ামিটার প্রায় 1300 কিলোমিটার। পৃথিবী থেকে প্রায় 17 গুণ বড় হলো নেপচুন। শনি আমাদের পৃথিবী থেকে প্রায় 760 গুণ বড়। বৃহস্পতি এত বড় যে এর মধ্যে প্রায় 1300টি পৃথিবী এঁটে যাবে। আমাদের সৌরজগতের নক্ষত্র সূর্য, এটি এত বড় যে এর মধ্যে প্রায় 1,30,000 পৃথিবী ফিট হয়ে যাবে। আমাদের সূর্য অনেক বড়, তাই না? কিন্তু এখানেই শেষ নয়। সূর্যের থেকে বড় হলো সিরিয়াস। সিরিয়াসই কেবলমাত্র বড় নক্ষত্র নয়, এর থেকেও বড় হলো পোলাক্স। পোলাক্সের থেকেও বড় নক্ষত্র হলো আর্কটাস। আর্কটাসের থেকেও বড় হলো রাইজেল। রাইজেলের থেকেও বড় হলো পিস্টেল স্টার। পিস্টেল স্টারের থেকেও বড় নক্ষত্র হলো অ্যান্টারিস। তার থেকেও বড় হলো বিটেলজিয়াস। তার থেকেও বড় হলো ভিওয়াই ক্যানিস মেজরিস। আর তার থেকেও বড় হলো ভিওয়াই স্কিউটি। আর এরকমই কোটি কোটি নক্ষত্র তো কেবলমাত্র আমাদের আকাশগঙ্গায় রয়েছে। গল্প এখানেই শেষ নয়, এটি তো কেবল শুরু। কারণ এরকম অসংখ্য গ্যালাক্সি রয়েছে যেখানে কোটি কোটি গ্রহ, উপগ্রহ এবং এই সমস্ত গ্যালাক্সি, নেবিউলা, ব্ল্যাক হোল, ডার্ক ম্যাটার নিয়ে তৈরি আমাদের ব্রহ্মাণ্ড বা ইউনিভার্স। এটি হলো অনন্ত। মানুষের ভাষা কম হয়ে যাবে এই বিশালতা এবং এর ব্যবস্থাকে ব্যাখ্যা করতে। এবার আমরা প্রশ্নে চলে যাই যে আমাদের যদি ঈশ্বর বানিয়েছে তাহলে ঈশ্বরকে কে বানিয়েছে? এর উত্তরে জানতে পারা অসম্ভব, তবুও ব্যাপারটা খুবই সিম্পল। কিভাবে? আপনি একটি গাধাকে যদি এবিসিডি বোঝানোর চেষ্টা করেন তো সে বুঝতে পারবে না। যদি আপনি একটি মাছকে থিওরি অফ রিলেটিভিটির এর কনসেপ্ট বোঝানোর চেষ্টা করেন তো সে বুঝতে পারবে না। যদিও আমরা পৃথিবীর সমস্ত জীবের থেকে বেশি ইন্টেলিজেন্ট, কিন্তু এই শক্তি আমাদেরকে এতটাও ইন্টেলিজেন্স দেয়নি যে আমরা এই ব্রহ্মাণ্ডের রহস্যকে বুঝতে পারবো। গাধার থেকেও নগণ্য আন্ডারস্ট্যান্ডিং এজন্যই বললাম, কারণ আমরা ঈশ্বরকে নিয়ে নিজেদের মধ্যেই লড়াই করতে থাকি। প্রতিটি ধর্মের লোক বলে যে আমরা আমাদের ধর্মকে রক্ষা করছি, আমি আমার ঈশ্বরকে রক্ষা করছি। আচ্ছা, আপনার কি মনে হয় আপনি কি তাকে কোনোদিন রক্ষা করতে পারবেন যে কিনা এই মাল্টি ইউনিভার্স তৈরি করেছে? এই সৃষ্টিতে আমাদের অস্তিত্ব কতটা একটা পরমাণুর থেকেও নগণ্য, যে মুহূর্তের মধ্যে সবকিছু সৃষ্টি এবং বিনাশ করতে পারে, তাকে আমাদের সংরক্ষণের প্রয়োজন পড়তে পারে? অসম্ভব। হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং দ্বারা
আমরা পরমাত্মাকে কোনোদিন জানতে পারবো না। পরমাত্মাকে জানার জন্য তার আগে অবশ্যই আমাদের নিজেকে জানতে হবে, নিজেদের অন্তরাত্মাকে জানতে হবে। তাই আপনি যদি এই বিষয়ে আগ্রহী হয়ে থাকেন তবে অবশ্যই এই অন্তরাত্মাকে জানার জন্য কমেন্ট করে লিখে জানান ভিডিওর কমেন্ট বক্সে। আমরা অবশ্যই চেষ্টা করব পরের ভিডিওগুলোতে এই বিষয়ে আলোচনা করার জন্য। আর আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, আর শেয়ার করবেন বন্ধুদের সাথে। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আজই যুক্ত হয়ে যান পরমার্থ কমিউনিটির সাথে। হরে কৃষ্ণ।